সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। তোমরা জানো আমরা ইতিমধ্যে সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আমাদের এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাসগুলো চলতেছে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে ক্লাস আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের উপরে, অর্থাৎ বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যকে কিভাবে আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে পারি সে বিষয়ে আলোচনা চলছিল। এর 9 নম্বর ক্লাসে আমরা 4টা নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকে 10 নম্বর লেকচার থেকে আরম্ভ করব 5 নম্বর নিয়ম থেকে। তো সেন্টেন্সের যে বিস্তারিত আলোচনাগুলো ইতিমধ্যে হয়েছে তোমরা সেগুলা এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আগের যে ক্লাসগুলো হয়েছে লেকচারগুলো সেগুলো কিন্তু সব লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে দেখে নিতে পারো। তো কথা না বাড়িয়ে চলো আমরা আজকের আলোচনা অর্থাৎ লেকচার 10 শুরু করি, যেখানে আমরা আলোচনা করব বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যকে কিভাবে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করা যায়। তার 5 নম্বর নিয়ম থেকে আজকে আমরা শুরু করব। গতকালের ক্লাসে 4 নম্বর পর্যন্ত আলোচনা হয়ে দেখো শিক্ষার্থীরা, 10 নম্বর লেকচারের আজকে স্লাইডে প্রথম যে নিয়মটা দেখতে পাচ্ছ তোমরা 5 নম্বর নিয়ম, সেটাই কি বলছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট অল, এভরিবডি, এভরিওয়ান, অল, এভরিবডি, এভরিওয়ান প্লাস অ্যাকশন ভার্ব থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি অল, এভরিওয়ান, এভরিবডি প্লাস অ্যাকশন ভার্ব থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় টেন্স ও পার্সন অনুযায়ী আমাকে কি করতে হবে, হু, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, টেন্স ও পার্সন অনুযায়ী, মানে আমাকে প্রথমে হু, এরপরে টেন্স এবং পার্সন অনুযায়ী ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট বসাবা, প্লাস মেইন ভার্ব বসাবা, তারপর বাকি যা থাকে সব, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। দেখো আমরা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেই। এভরিবডি অ্যাডমিটস দ্য ট্রুথ, এভরিবডি অ্যাডমিটস দ্য ট্রুথ। এখানে তোমরা উত্তরে দেখো হু ডাজেন্টও ব্যবহার করা হয়েছে, আবার ডোন্টও ব্যবহার করা হয়েছে। এখানে হুর পরে কেন ডাজেন্ট ব্যবহার করা হলো আর কেন ডোন্ট ব্যবহার করা হলো আমি বলে দিচ্ছি। হু দিয়ে যদি কে বুঝায়, মানে একজনকে বুঝায়, তাহলে এখানে একজন ব্যক্তির ক্ষেত্রে ডাজেন্ট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ডুর সাথে এস বাই এস। হু যদি একজন হয় তাহলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস ব্যবহার করা হয়েছে। আর হু দিয়ে যদি একের অধিক বোঝানো হয়, অর্থাৎ কারা, কে না বুঝিয়ে যদি এখানে আমরা কারা বুঝি তাহলে আমরা এখানে ডোন্ট ব্যবহার করতে পারবো, অর্থাৎ দুটো ব্যবহার করলেই হবে। এজন্য আমি দুটো দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে এভরিবডি অ্যাডমিটস দ্য ট্রুথ এর উত্তর কি হবে, হু ডাজেন্ট অ্যাডমিট দ্য ট্রুথ অথবা হু ডোন্ট অ্যাডমিট দ্য ট্রুথ। হু দিয়ে যদি এই এভরিবডি মানে তো প্রত্যেকে, তাহলে হু দিয়ে যদি কে বুঝায় তাহলে ডাজেন্ট, আর হু দিয়ে যদি কারা বুঝায় তাহলে ডোন্ট। একইভাবে 2 নম্বর এক্সাম্পলটা দেখো, অল লাভস ফ্লাওয়ার, প্রত্যেকেই ফুল ভালোবাসে। এবার অল এটা যদি আমরা হু দিয়ে বলি তাহলে হু দিয়ে যদি কে ফুল ভালো না বাসে, কে ফুল ভালো না বাসে, অথবা যদি আমি বলি কারা ফুল ভালো না বাসে, দেখো হু দিয়ে কেও বুঝায় আবার কারাও বুঝায়। কারা বুঝাইলে প্লুরাল ডোন্ট, আর কে বুঝাইলে ডাজেন্ট একজন, তাহলে হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স অথবা হু ডোন্ট লাভ ফ্লাওয়ার্স, দুটোই হবে। এরপরে দেখো এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি ইন লাইফ, প্রত্যেকেই জীবনে সুখী হতে চায়। এই বাক্যটাও তোমরা হু দিয়ে করতে পারবা, কিন্তু হুর অর্থ যদি কে একজন বুঝায় তাহলে ডাজেন্ট, আর হুর অর্থ যদি কারা একের অধিক বুঝায় তাহলে সেক্ষেত্রে তোমাকে ডোন্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ কে জীবনে সুখী হতে চায় না বুঝাইলে ডাজেন্ট, আর কারা জীবনে সুখী হতে চায় না বুঝাইলে ডোন্ট ব্যবহার করবে, দুটোই করা যাবে। তাহলে হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি ইন লাইফ অথবা হু ডোন্ট উইশ টু বি হ্যাপি ইন লাইফ। আগেই বলেছিলাম অক্সিলারি ভার্বের সাথে এস বাই এস হলে ডাজেন্ট হলে মূল ভার্ব যেটা উইশ এর সাথে আর এস বাই এস হয় না, কারণ তুমি তো অক্সিলারি ভার্বের সাথে এস বাই এস যোগ করে দিয়েছো। তাহলে নিশ্চয়ই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। এভরিবডি অ্যাডমিটস দ্য ট্রুথ, হু ডাজেন্ট অথবা হু ডোন্ট অ্যাডমিট দ্য ট্রুথ। অল লাভস ফ্লাওয়ার, হু ডাজেন্ট অথবা হু ডোন্ট লাভ ফ্লাওয়ার্স। এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি ইন লাইফ, হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি ইন লাইফ অথবা হু ডোন্ট
উইশ টু বি হ্যাপি ইন লাইফ। এটা হলো 5 নম্বর নিয়মের আলোচনা। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো পরের স্লাইডে 6 নম্বর যে নিয়মটা সেটাই কি বলছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি অল, এভরিওয়ান, এভরিবডি প্লাস আগেরটাই ছিল কিন্তু অ্যাকশন ভার্ব, এবার বলতেছে ওই একই জিনিস অ্যাসার্টিভ সেন্টেন্সে অর্থাৎ বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যে যদি অল, এভরিওয়ান, এভরিবডি এগুলো থাকে তাহলে এরপরে যদি বি ভার্ব থাকে, আগেরটাই ছিল অ্যাকশন ভার্ব আর এবার বলতেছে বি ভার্ব, হ্যাভ ভার্ব অথবা মোডাল ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তোমাকে কি করতে হবে, ওই হুই বসাবা। অল, এভরিওয়ান, এভরিবডির পরিবর্তে প্রথমে তোমরা হু বসাবা, এরপরে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব যেটা থাকবে সেটা বসাবা, তারপরে নট বসাবা, এরপরে হচ্ছে বাকি যা থাকবে তাই বসাবা, সাথে প্রশ্নবোধক চিহ্ন বসাবা। যেমন এভরিবডি ওয়াজ সিলেক্টেড, এভরিবডি ওয়াজ সিলেক্টেড, তাহলে নিয়ম অনুযায়ী এই এভরিবডি উঠে সেখানে হু বসবে। এইবার অক্সিলারি ভার্ব আছে হচ্ছে বি ভার্ব আছে হচ্ছে ওয়াজ, হু ওয়াজ, এরপরে তোমাকে একটা নট বসাইতে বলছে, হু ওয়াজ নট সিলেক্টেড, হু ওয়াজ নট সিলেক্টেড। একইভাবে দেখো এভরিওয়ান ইজ অনেস্ট, এভরিওয়ান ইজ অনেস্ট, তুমি এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এভরিওয়ানের পরিবর্তে হু, বাক্যে অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব আছে হচ্ছে ইজ, হু ইজ নট অনেস্ট, হু ইজ নট অনেস্ট। এরপরে দেখো অল হ্যাভ ডিজায়ার টু বি গ্রেট ইন লাইফ, অল হ্যাভ ডিজায়ার টু বি গ্রেট ইন লাইফ। এই বাক্যটা যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, হু হ্যাজ নট, হু হ্যাজ নট ডিজায়ার্ড টু বি গ্রেট ইন লাইফ। এখানে দেখো 3 নম্বর নিয়মের প্রশ্নটাও ভুল আছে, উত্তরটাও ভুল আছে। এখানে বাক্যে যেহেতু হ্যাভ আছে, এখানে হ্যাভের পরে যে ভার্বটা আছে ডিজায়ার, এই ডিজায়ার কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে অর্থাৎ ডিজায়ার্ড হবে। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা সংশোধন করে নিও। অল হ্যাভ ডিজায়ার্ড টু বি গ্রেট ইন লাইফ, অল হ্যাভ, হ্যাভের পরে ডিজায়ার্ড V3 হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। একইভাবে উত্তরেও কি হবে, হু হ্যাজ নট। এখানে দেখো অল ছিল প্লুরাল এই জন্য হ্যাভ বসছে, আর এখানে হু কিন্তু সিঙ্গুলার ধরা হয়েছে এই জন্য হুর পরে হ্যাজ বসানো হয়েছে, হু হ্যাজ নট। এবার ডিজায়ার যেটা মূল ভার্ব আছে এই ডিজায়ার হবে না, এটা হবে ডিজায়ার্ড। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে ডিজায়ার্ড হবে, হু হ্যাজ নট ডিজায়ার্ড টু বি গ্রেট ইন লাইফ। এটা হলো 6 নম্বর নিয়ম। আচ্ছা, পরের স্লাইডে দেখো তোমরা 7 নম্বর যে নিয়মটা আলোচনা করেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরি প্লাস নাউন, অ্যাসার্টিভ সেন্টেন্সে অর্থাৎ বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যে এভরি প্লাস নাউন, এরপরে যদি অ্যাকশন ভার্ব থাকে, এভরি প্লাস নাউন প্লাস অ্যাকশন ভার্ব যদি থাকে তাহলে তোমাকে প্রশ্নবোধক করতে হলে প্রথমে কি করতে হবে, ইজ, ওয়াজ যে কোনো একটা, বর্তমান কাল হলে প্রেজেন্ট টেন্স হলে ইজ, পাস্ট টেন্স হলে ওয়াজ, ইজ অথবা ওয়াজ দেয়ার অ্যানি বসাবা, প্রথমে ইজ অথবা ওয়াজ দেয়ার অ্যানি বসাবা, এরপরে প্রদত্ত নাউন বসাবা, তারপরে টেন্স অনুযায়ী হু ডাজেন্ট অথবা হু ডিডেন্ট অথবা হু ডোন্ট যে কোনো একটা বসাবা, এরপরে হচ্ছে মেইন ভার্ব বসাবা, প্লাস হচ্ছে বাক্যে বাকি যা থাকবে তাই বসাবা, আর একদম শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবা। দেখো এখানে প্রথম যে উদাহরণটা দেওয়া আছে এভরি, এখানে এভরির পরে পার্সন নাউন, এভরি পার্সন, এরপরে দেখো অ্যাকশন ভার্ব আছে অর্থাৎ মূল ভার্ব আছে চ্যারিশ, এভরি পার্সন চ্যারিশেস এ হোপ, প্রত্যেক মানুষই কি করে, প্রত্যেক ব্যক্তি কি করে, একটা আশা লালন করে, এভরি পার্সন চ্যারিশেস এ হোপ। আচ্ছা, এটা যদি তুমি ইন্টারোগেটিভ করতে চাও অর্থাৎ প্রশ্নবোধক করতে চাও তাহলে বাক্যটা এভরি পার্সন চ্যারিশেস এ হোপ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে তোমাকে ইজ বসাতে হবে, ওয়াজ বসাবা না, তাহলে ইজ দেয়ার অ্যানি, ইজ দেয়ার অ্যানি, এরপরে নাউন বসাবা, ইজ দেয়ার অ্যানি পার্সন, ইজ দেয়ার অ্যানি পার্সন, ইজ দেয়ার অ্যানি পার্সন, এরপরে হচ্ছে হু, ইজ দেয়ার অ্যানি পার্সন হু। এবার যেহেতু বাক্যটার সাবজেক্ট হচ্ছে একজন পার্সন, এখানে হু, হু যেহেতু একজন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বোঝানো হয়েছে, এখানে ডাজেন্ট বসবে, হু ডাজেন্ট চ্যারিশ এ হোপ। এখানে খেয়াল করো চ্যারিশের সাথে কিন্তু এস বাই এস হবে না, এই কারণে যে তোমার ডু বা ডাজের সাথে কিন্তু এখানে এস বাই এস কিন্তু ব্যবহার করা হয়েছে, এই জন্য ইজ দেয়ার অ্যানি পার্সন হু ডাজেন্ট চ্যারিশ এ হোপ এটা বসবে।
এরপরে দেখো 8 নাম্বার যে নিয়মটা বলা হয়েছে, অর্থাৎ 10 নম্বর লেকচারের শেষ যে নিয়মটা, সেটাতে কি বলছে 8 নম্বর নিয়মটাতে, অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরি প্লাস নাউন প্লাস মাস্ট থাকলে, এভরি প্লাস নাউন প্লাস মাস্ট থাকলে ইন্টারোগেটিভ করার সময় ইজ দেয়ার অ্যানি, বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যে কী থাকবে, এভরির পরেই নাউন থাকবে, এর পরেই যদি মাস্ট থাকে তাহলে তোমাকে ইন্টারোগেটিভ করার সময় কি করতে হবে, ইজ দেয়ার অ্যানি বসাবা শুরুতে, এরপরে তোমার প্রদত্ত বাক্যে যে নাউনটা থাকবে ওই নাউনটা বসাবা, এরপরে হু বসাবা, এরপরে যেহেতু বাক্যে মাস্ট দেওয়া আছে অর্থাৎ আবশ্যকতা বোঝানো হয়েছে, এর পরিবর্তে তোমাকে বসাতে হবে উইল নট, মাস্টের পরিবর্তে কি বসাবা, উইল নট বসাবা, তারপরে বাক্যে বাকি যা থাকবে সব বসাবা, এরপরে প্রশ্নবোধক চিহ্ন বসাবা। দেখো উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এভরি ম্যান মাস্ট লাভ হিজ ওন কান্ট্রি, এভরি ম্যান মাস্ট লাভ হিজ ওন কান্ট্রি, প্রত্যেক মানুষই তার নিজের দেশকে অবশ্যই ভালোবাসে। এখানে তোমাকে কি করতে হবে, যখন তোমরা এটা ইন্টারোগেটিভ করবা তাহলে শুরু হবে ইজ দেয়ার অ্যানি, তাহলে প্রথমে বসাও ইজ দেয়ার অ্যানি, এরপরে তোমার নাউন কি ছিল, ম্যান, ইজ দেয়ার অ্যানি ম্যান, এরপরে বলছে নিয়মে হু, ইজ দেয়ার অ্যানি ম্যান হু, এবার মাস্ট উঠে সেখানে বসবে হচ্ছে উইল নট, ইজ দেয়ার অ্যানি ম্যান হু উইল নট লাভ হিজ ওন কান্ট্রি, শেষে প্রশ্নবোধক চিহ্ন, বাক্যে বাকি যা থাকবে তাই। তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার যে দ্বিতীয় ক্লাস অর্থাৎ 10 নম্বর লেকচার, মানে টোটাল সেন্টেন্সের লেকচার হচ্ছে আজকে 10, টোটাল সেন্টেন্সের আজকে 10 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করতেছি, কিন্তু অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের ক্লাসটি হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আজকে আমরা কয়টা বিষয় নিয়ে আলোচনা করলাম, 4টি বিষয় নিয়ে আলোচনা করলাম। বিষয়গুলো তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে, সাথে মনে রাখবা আগের যে ক্লাসটা অর্থাৎ 9 নম্বর লেকচার যেটা ছিল সেটাও কিন্তু তোমরা মনোযোগ দিয়ে দেখবা, তাহলে তোমাদের বিষয়গুলো খুব দ্রুত তোমরা ভুলে যাবা না। ব্যাপারগুলো যদি বারবার তোমরা দেখতে থাকো তাহলে হবে কি তোমরা বিষয়গুলো দ্রুত ভুলে যাবা না। তা আগামীকালকে যে ক্লাসটা হবে এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের, ওইটাই হবে হচ্ছে শেষ ক্লাস, অর্থাৎ মোটামুটি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে তাহলে সবগুলো নিয়মই মোটামুটি শেষ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি এই ক্লাসের। ভালো থেকো সবাই, আগামী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।